আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। তারেক রহমান কি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করে দিল? যেই বাংলাদেশের রাজনীতি ছিল প্রতিপক্ষকে ঘায়েল করা এবং নানান ধরনের আলোচনা করা এবং অনেক ধরনের সমালোচনা, কে কী করলো না করলো সেই সমালোচনা করা, কিন্তু তারেক রহমান একদম চুপচাপ চট্টগ্রামে সেই জনসমাবেশে আমরা দেখেছি তার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো স্লোগান নাই, বক্তব্য নাই, তিনি তার মতো কাজ করে যাচ্ছেন। আজকে সারা বাংলাদেশে তিনি যখন বিভিন্ন জায়গায় সমাবেশে যোগ দিচ্ছেন, সেখানে তার একটা আলোচনা হচ্ছে যে তিনি কিভাবে আগামী দিনের এই বাংলাদেশের উন্নয়ন করবে এবং কিভাবে এই বাংলাদেশকে আরও উন্নত দেশের মতো করে ফেলবে এবং এই দেশে বেকারদের সমস্যা সমাধান, শিক্ষার মান উন্নয়ন, কৃষিক্ষেত্রে যে কৃষকদের সুযোগ সুবিধা এবং তরুণদের জন্য কি করবেন, শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র ঋণ এবং নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড এবং বাংলাদেশে প্রতিটা জায়গায় তিনি যেভাবে রূপরেখা দিয়েছেন এবং যেইভাবে তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন, এটা মনে হয় বাংলাদেশের পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে শিষ্টাচার, যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো তিনি বাস্তবায়ন করতে চান। তার একটা আলোচনা হচ্ছে যে তিনি যদি এইগুলো বাস্তবায়ন না করেন, হয়তো তার পরবর্তীতে তাকে কেউ চাবে না। তারেক রহমান একটা কথাই বলেছেন যে আমাদের পেশা হচ্ছে রাজনীতি করা। আমার বাবা রাজনীতি করে গেছেন, আমার মা রাজনীতি করে গেছেন এবং আমিও রাজনীতির পথে। যেই কারণে আমরা আপনাদের সাথে শুধু প্রতিশ্রুতি দেই না, সেটা আমরা বাস্তবায়ন করি। হয়তো আমরা যদি এবার যে প্রতিশ্রুতিগুলো আপনাদের সামনে দিচ্ছি এবং আপনাদের জন্য দিচ্ছি, যদি আপনারা আমাদেরকে ভোট দেন এবং আগামীতে ক্ষমতায় নিয়ে আসেন, আমরা যদি সেই বাস্তবায়নগুলো না করে পরবর্তীতে কিন্তু আর আমাদেরকে ক্ষমতায় দিবেন না এবং পরবর্তীতে কিন্তু আমাদের আর ভোট দিবেন না। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আমরা রাজনীতি করা, আমরা রাজনীতি করব। কিন্তু দেখেন তারেক রহমানের মধ্যে যে মাধুর্যতা, যে সৌন্দর্যের আবির্ভাব ঘটেছে, এটা কিন্তু আসলেই বলা যায়। আজকে সারা বাংলাদেশে যখন যেই সমাবেশস্থলে তিনি গিয়ে যে ধরনের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তার প্রতিপক্ষ জামাত ইসলাম তাদের নিয়ে নানা ধরনের আলোচনা করছে যে ফ্যামিলি কার্ড নাকি ভুয়া, তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা বাস্তবায়ন করতে পারবে না, নানা ধরনের তার প্রতিপক্ষর আলোচনা করছে। সেখানে তারেক রহমান তিনি তাদের প্রতিপক্ষকে কোনো ঘায়েল কোনো কিছু না করে তার একটাই কথা, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা সেই পথে কাজ করতে চাই। তারেক রহমান বলছেন যে আমরা যদি এখানে আপনাদের প্রতিপক্ষের বাণী শোনাই, যে প্রতিপক্ষে কি বললো, প্রতিপক্ষ কি করেছে কি করে নাই, সব কিছু যদি আপনাদের শোনাই, আপনাদের কি লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে না। আপনাদের লাভ কি? যে আমরা কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের পরিকল্পনা কি, আমরা কি বাস্তবায়ন করব। আমরা এখানে একটা জিনিস দেখতে পারছি যে তারেক রহমানের মধ্যে যে সততার আবির্ভাব ঘটেছে এবং তিনি যে পরিকল্পনাগুলো করেছেন, বিশেষ করে শিক্ষা, চাকরি, বিদেশি যে যারা থাকে তাদের জন্য এবং বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে প্রতিটা সেক্টরে ভোটার আইডি কার্ড নিয়ে সমস্যা, যত রকমের সমস্যা তিনি যে আশ্বাসগুলো দিচ্ছেন যে সমাধান করার জন্য এবং তিনি যে পরিকল্পনাগুলো করছেন সেগুলো তিনি বাস্তবায়ন করবেন এবং তিনি যে রূপরেখা দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য তার যে প্রতিশ্রুতি এবং তার যে প্রতিপক্ষ এখন বর্তমানে জামাত ইসলাম, তারা একটা কথাই তাকে নিয়ে আলোচনা করছে, বিএনপি চাঁদাবাজি, বিএনপি ধান্দাবাজি। বিএনপির কথাই এখন মানুষ আর বিশ্বাস করে না। বিএনপি যদি আগে দুর্নীতি করে, সেই দুর্নীতির সাথে দায়ী কেরা? জামাত ইসলাম, কারণ তাদের সাথে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। আপনি দেখেন তারেক রহমান যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কারণ তিনি 17টি বছর দেশের বাইরে ছিলেন, সে দেশের যে নিয়মকানুন, তারেক রহমানের মধ্যে যে আদর্শ নীতি রয়েছে, যেই সততার পথে তিনি এগিয়ে যেতে চাচ্ছেন, যেভাবে দেশকে একটা পরিবর্তনের সূচনা দিকে তিনি নিয়ে যাচ্ছেন, তরুণদের জন্য তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষের জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ চাচ্ছে যে আমরা এমনই নেতা চেয়েছিলাম। কী কারণে? প্রতিপক্ষে কি করছে না করছে নানান ধরনের আমরা সেই আলোচনা করব না,
প্রতিপক্ষের আলোচনা করবে জনগণ। জনগণ এবং সাধারণ মানুষ ভাববে যে কে কি করলো, কোন সরকার আমাদের কাছে ভালো, কোন সরকার আমাদের জন্য কি করেছে। আসলে সবাই যে প্রতিশ্রুতি দেয় বাস্তবায়ন করে গেলা। আপনি দেখেন না, নির্বাচনের আগে প্রতিশ্রুতির একটা হিট নেমে যায়, মাথায় টুপি দেয়, যে জীবনে মসজিদে চায় না সেও মাথায় টুপি দিয়ে ঘুরে, এবং যার প্রতিশ্রুতির শেষ নাই। কিন্তু তারেক রহমানের কথা হচ্ছে যে আমরা এ ধরনের আলোচনা করতে চাই না, আমরা প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা বাস্তবায়ন করব। এখন জামাত ইসলাম এবং অন্যান্য দল যে তারা বলছে যে তারা বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু তারেক রহমান তিনি বলে গেছেন যে আমরা এগুলো বাস্তবায়ন করব। আসলে তিনি কেন বাস্তবায়ন করতে পারবেন? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3টি বার সরকার থেকে ছিলেন এবং তিনি তার মার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। যখন সরকারে থেকেছেন তখন তিনি দেখেছেন এবং জেনেছেন কোন জায়গায় কি করলে এই দেশের উন্নয়ন হবে, কিভাবে এই দেশের কি কি বাস্তবায়ন করা যায় তিনি জানেন। এবং তিনি যখন 17টি বছর দেশের বাইরে ছিলেন সবসময় বাংলাদেশের প্রতি খেয়াল রেখেছেন এবং নজর রেখেছেন কীভাবে বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে গড়া যায়। তার যে পরিকল্পনা সেটাই কিন্তু তিনি বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো এখন আমরা মনে করি যে আগামীর দেশের যে পরিবর্তন, আগামীর দেশের যে উন্নত দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু একমাত্র বিএনপির হাতেই। বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন আগামী নির্বাচনকে ঘিরে, এবং আগামী নির্বাচনে যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি যে বক্তব্য দিচ্ছেন, এবং প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি একটি বক্তব্য দিয়েছেন 2টি জায়গায় আমরা দেখেছি। সেই বক্তব্যটি হচ্ছে যে কেউ যদি জান্নাতের টিকিট বিক্রি করে এবং বলে এই মার্কায় ভোট দিলে আমরা জান্নাত নিয়ে যাব, এটা একটা ধোঁকাবাজি। এমনকি সমাবেশ স্থল থেকে কয়েকজন মুরব্বীকে ডেকে এনে তিনি বলেছেন যে এই দুনিয়ার মালিককে এবং জান্নাত দেওয়ার মালিককে, তারা বলেছেন আল্লাহ। এখানে তিনি প্রমাণ করেছেন যে তারা যে জান্নাতের টিকিট বিক্রি করে, তারা যে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এ ধরনের প্রমাণ তারেক রহমান সরাসরি করে দিয়েছে। এখানে তারেক রহমান তেমন বিষয় কিছু বলে নাই। তারেক রহমানের কথা হচ্ছে যে আমি সেটা বলতে চাই না, বলবে কে? জনগণ। যারা হজ করতে গিয়েছে তারা বাংলাদেশের যারা মুসলিম আছেন তাদের চেয়েও একটি বেশি বুঝেন, এবং যারা হজ করতে গেছে তারা সেখানে হজের বিষয়ে অনেক কিছু জানেন। যেই কারণে যারা হজ করতে গেছে তাদেরকে ডেকে এনে তারেক রহমান মঞ্চের ভিতরে তাদেরকে দিয়ে শোনাচ্ছেন যে জান্নাতের মালিক কে? আমরা জানি আল্লাহ। কিন্তু এই যে দেখেন তার মধ্যে যে একটা পরিবর্তন, তিনি যেভাবে মানুষকে বোঝাচ্ছেন এবং তিনি যেগুলো বাস্তবায়ন করতে চান, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এই দেশের পরিবর্তন হবে এবং তরুণদের জন্য পরিবর্তন হবে, সারা সমগ্র মানুষের জন্য পরিবর্তন হবে। বিএনপি যে রূপরেখা দিয়েছেন, যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার আলোকে তারা আগামীর এই দেশের পরিবর্তন, এই দেশের উন্নয়ন, এই দেশের মানুষের জন্য কাজ করতে চান। আপনি দেখেন তারেক রহমানের প্রোটোকল নিয়েও নানা ধরনের আলোচনা চলছে। তারেক রহমান একটি সমাবেশেও বলে দিয়েছেন যে আমাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে তার চেয়েও বেশি প্রোটোকল দিতে বলেছেন জামাত ইসলামকে। তিনি বলেছেন যে আমাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে তার চেয়েও 3 গুণ বেশি প্রোটোকল দিয়ে দেন জামাত ইসলামকে। কেননা আমার এই প্রোটোকল দেখে তাদের যে ধরনের বক্তব্য দিচ্ছেন, বা আমার প্রোটোকল দরকার বা তার দরকার দেখেই কিন্তু সরকার তাকে দিচ্ছে। এখন জামাত ইসলাম যদি চায়, জামাত ইসলামকে কিন্তু সরকার দিবে, কিন্তু তিনি চাচ্ছে কি বাংলাদেশে আসার পর থেকে যে রাজনীতির পরিবর্তন, যে আমরা প্রতিহিংসামূলক এই রাজনীতি আর দেখতে চাই না। যে রাজনীতি করে গেছে শেখ হাসিনা, যে প্রতিপক্ষকে ঘায়েল করে একবারে চিরতরে মুছে দেওয়ার জন্য, চিরতরে শেষ করে দেওয়ার জন্য, গণতন্ত্র একবারে মুছে দেওয়ার জন্য তারা একের পর এক জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে। এই রাজনীতি বাংলাদেশে চায় না আর হবেও না। তিনি চাচ্ছেন এই বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে, এদেশের মানুষের যাতে উন্নয়ন হয়, সেই বিষয় নিয়ে তিনি কাজ করতে চান। তিনি চান না যে প্রতিপক্ষ ঘায়েল হোক, কারণ প্রতিপক্ষ ঘায়েল হলে গণতন্ত্রের ক্ষতি,
গণতন্ত্রের জন্য ক্ষতি। এই বাংলাদেশে মানুষ চাচ্ছে একটা পরিবর্তন। এই বাংলাদেশের মানুষ কী পরিবর্তন চাচ্ছে? নতুন নেতৃত্ব চাচ্ছে। সেই নতুন নেতৃত্বকে রাষ্ট্রের নায়ক হচ্ছে তারেক রহমান, এবং তার মধ্যে যেই রূপরেখার যেই পরিবর্তন এবং তার যে কথাবার্তা আচার আচরণ, আসলে মানুষ মুগ্ধ হয়েছে। তাকে যদি একটা চেয়ারে বসতে দেওয়া হয়, বা আপনারা জানেন যে প্রধান অতিথির যেই আসন চেয়ার দেওয়া হয়, তিনি সেই চেয়ারে না বসে সাধারণ একটা চেয়ারে বসে। অনেকে বলেন যে নির্বাচনের আগে এরকমই হয়, নির্বাচনের আগে মানুষ এরকমই করে, কিন্তু না, তিনি বলেছেন শুধু নির্বাচন না, তিনি সবসময় জনগণের মাঝে এমনভাবে থাকতে চান। কিন্তু তারেক রহমানের প্রতিশ্রুতি বা তারেক রহমানের যে রূপরেখার পরিবর্তন দেখে প্রতিপক্ষ কিন্তু দিশাহারা হয়ে যাচ্ছে। এখন তারা কি করে বেড়াচ্ছে যে এটা তারা পরিবর্তন করতে পারবে না, এটা তাদের মুখের কথা, তারা এগুলা করতে পারবে না, কারণ বিএনপি এগুলা করে অভ্যস্ত। 3টি বার তারা ক্ষমতায় থেকেছে এবং তার জানা আছে, এবং তার মা যখন ক্ষমতা থেকেছে, তিনি বাংলাদেশে যখন থেকেছেন, তিনি তো দেখেছেন কিভাবে পরিবর্তন করা হয়, কিভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, কোনটা করলে কি হবে, তার এগুলা জানা আছে। সবাই ভালো থাকবেন।